শায়েক আহমদুল্লাহর বিচক্ষণতা আপনি অবাক হয়ে যাবেন। গতকালকের যে প্রোগ্রামটা হয়েছিল সেখানে কিন্তু তিনি উপস্থাপক হিসেবে ছিলেন। তো সেখানে তিনি যখন মানে অতিথিদেরকে আহ্বান করতেছিলেন, ওনার যে সিরিয়াল মেনটেনটা এটা কিন্তু আসলে অসাধারণ একটা বিষয়। প্রথমত বিষয়টা হচ্ছে যারা অতিথি ছিলেন মানে গতকালকের প্রোগ্রামে সোহরাওয়ার্দী উদ্যানের যে প্রোগ্রামটা, সেখানে যারা অতিথি ছিলেন তারা কিন্তু সরাসরি স্টেজে প্রবেশ করে নাই। মাইকে অ্যানাউন্স করছে, মাইকে বলছে, তারপরে কিন্তু তারা আসছে। তো মাইকে যে সিরিয়াল মেনটেনটা তিনি করছেন এইভাবে যে প্রথমে জামাত ইসলামের যে হচ্ছে সেক্রেটারি, উনাকে ইনভাইট করলেন যে মঞ্চে আসার জন্য। এটা হচ্ছে তার প্রথম ইনভাইটেশন, জামাত ইসলামের নেতাদেরকে প্রায়োরিটি দেওয়া। এরপরে হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম হাফিজাহুল্লাহ শাইখে চরমনাই, যাকে আমরা চিনি, উনাকে ইনভাইট করলেন 2 নম্বরে। 3 নম্বরে ইনভাইট করলেন বিএনপি। এরপরে হচ্ছে খেলাফত মজলিস, এরপর হচ্ছে আহলে হাদিস, সুন্নি, এরকমভাবে সিরিয়াল মেনটেন করে এনসিপি। এইভাবে সিরিয়াল মেনটেন করে 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 কিন্তু তিনি হচ্ছেন সকল রাজনৈতিক, অরাজনৈতিক, ধর্মীয় এবং হচ্ছে একেবারে মানে সর্বসারির দায়িত্বশীলদেরকে তিনি কিন্তু ইনভাইটেশন করছেন। এরপরে কিন্তু তারা মঞ্চে আসছেন। মানে বলতে হয় যে ওনার যে বিচক্ষণতা এবং যে ম্যানেজমেন্ট, আসলে এটা অবাক হওয়ার বিষয়। যেখানে আমরা প্রোগ্রামগুলোতে দেখি যে প্রোগ্রামগুলোতে মঞ্চে উঠে তারপরে হচ্ছে মঞ্চ ভেঙে পড়ে যায়, মানে একটা হাস্যরস হয় বা মঞ্চে ঠেলাঠেলি শুরু হয়। কিন্তু তিনি কেউ ওনার সিস্টেমটা কী দেখছে, মানে একটা এই সিস্টেমটা হচ্ছে একটা নতুনত্ব নিয়ে আসছে যে যারা অতিথি হবে, মেহমান যারা স্টেজে উঠবেন, তাদের তো যারা একটা লিস্ট আছেই, এর ভিতরে আবার তারা কিন্তু সরাসরি স্টেজে আসার জন্য অনুমতি দেয় না। তারা হচ্ছে আশেপাশে একটা এরিয়াতে সকল অতিথিদেরকে রাখছেন। এরপরে যাদেরকে ইনভাইটেশন করছেন, যাদেরকে মাইকে অ্যানাউন্স করছেন, তারাই কিন্তু মানে মঞ্চে এসেছেন। এটা আসলে মানে বলা যায় যে শায়েক আহমদুল্লাহর একটা বিচক্ষণতা। যাই হোক, সর্বোপরি শায়েক আহমদুল্লাহর প্রশংসা করতেই হয়। আর শায়েক আহমদুল্লাহর প্রশংসা করলে অল্প করলেও মানে কম হয়ে যাবে। সর্বোপরি ওনার নেক হায়াত আল্লাহ তাআলা বাড়িয়ে দিক, সেই কামনা করি। ধন্যবাদ। এবং আগামীতে উনি আরও এরকম চাঞ্চল্যকর সকল শ্রেণীর আপামর জনসাধারণকে একত্রিত করবেন, একটা সুন্দর একটা অ্যারেঞ্জ করবেন, প্রোগ্রাম অ্যারেঞ্জ করবেন। সেটার জন্য আমরা সেই প্রত্যাশা রাখবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।